আজকে আমি মেনলি ল্যাবের মধ্যে সিমেন্ট নিয়ে কি কি টেস্ট করা হয় সেই সম্পর্কে ডিসকাস করব। ল্যাবের মধ্যে সিমেন্টের বিভিন্ন রকম টেস্ট হলেও যে টেস্টগুলো আমাদের জন্য অতি আবশ্যক মেনলি সেই 5টা টেস্ট নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট। কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট। সেকেন্ডলি যেটা রয়েছে ইনিশিয়াল setting time of cement. Thirdly, final setting time of cement. Fourthly, strength test of cement. And finally, soundness test of cement. তাহলে আমরা জানলাম কি মূলত ল্যাবের মধ্যে এই 5টি টেস্ট রয়েছে, যে 5টা টেস্ট সিমেন্ট সম্পর্কে করা অত্যন্ত আবশ্যক। এই টেস্ট ডিসকাস করার আগেই যে কথাটা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা একবার বলছি। যারা বিশেষ করে ডিপ্লোমা অথবা বিটেক নিয়ে পড়াশোনা করছো বা যারা অলরেডি পাস আউট হওয়ার পরে বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে মানে বোধ দুই ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে এই টেস্ট 5টা টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা টেস্ট তোমরা খুব ক্লিয়ারলি শুনবে, আশা করা যায় তোমাদের কোনো ডাউট থাকবে না। এখন আমি মূলত কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট নিয়ে কথা বলবো। দেখো, যখন আমি কনসিস্টেন্সি টেস্ট অফ সিমেন্ট নিয়ে কথা বলবো তখন স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় আসতে পারে কনসিস্টেন্সি জিনিসটা কি। তাই সেই কনসিস্টেন্সি নিয়ে প্রথমে আমি একটা ডেফিনেশন বলবো কনসিস্টেন্সি, যাতে করে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে কনসিস্টেন্সি ইজ দ্য রিকোয়ার্ড পার্সেন্টেজ অফ ওয়াটার টু মেক এ গুড সিমেন্ট পেস্ট বাই মাস অফ সিমেন্ট। তাহলে আমরা কি বললাম? আমি বললাম যে কোনো একটা সিমেন্ট স্যাম্পল নিয়ে তার মধ্যে পার্সেন্টেজ হিসাবে যতটা সিমেন্ট নিয়েছিলাম তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হিসেবে ওয়াটার মিক্স করার পরে যে পেস্টটা হবে সেটা যদি গুড হয়, তাহলে সেই মিক্সিং পার্সেন্টেজ অফ ওয়াটারটাই ওই সিমেন্টের কনসিস্টেন্সি। তাহলে আমরা কি করে বুঝবো যে কতটা পার্সেন্টেজ অফ ওয়াটার মিক্স করলে কোন সিমেন্টের পেস্টটা গুড হবে? সেটা বোঝার জন্য একটা টেস্ট রয়েছে যেটা বলে কনসিস্টেন্সি টেস্ট। এই টেস্ট প্রসিডিওরটা আমি খুব ইজিলি ডিসকাস করছি, তোমরা একটু ফলো করো, কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হবে। তাহলে দেখো, টেস্ট প্রসিডিওরটা তোমরা একটু অবজার্ভ করো। এই টেস্টটা করতে গেলে প্রথমে কি করা হয়, একটা 500 বা 500 গ্রাম সিমেন্ট স্যাম্পল নিতে হয়। তারপরে কি হয়, ওই সিমেন্ট স্যাম্পলের মধ্যে ওয়াটার অ্যাড করতে হয়। সে আরবিট্রারি যে কোনো পার্সেন্টেজ অফ ওয়াটার তুমি মিক্স করতে পারো, 20, 25, 30। আমি সে 20% ওয়াটার অ্যাড করলাম। 20% অফ মাস অফ সিমেন্ট। আমি ধর 500 গ্রাম সিমেন্ট নিলাম, তার মধ্যে 520% ওয়াটার অ্যাড করলাম। তাহলে কি হলো, সিমেন্ট আর ওয়াটারকে এবার থোড়ি মিক্স করতে হবে যাতে করে একটা ইউনিফর্ম কালার পাওয়া যায়। ঠিক আছে, আর মিক্সিং এর আগে তো অবশ্যই যে অ্যাপারেটাস নিয়ে টেস্ট করব সেই অ্যাপারেটাসটা তো রাখতে হবে। সেটা হলো ভাইকাট অ্যাপারেটাস, যার মধ্যে একটা 10 mm ডায়া এবং 50 mm লং প্লাঞ্জার থাকে, আর একটা মোল্ড ইউজ করা হয় যে মোল্ডের ডাইমেনশনটা হাইটটা আছে 40 mm এবং ডায়াটা 80 mm। তাহলে প্লাঞ্জার আর এই মোল্ডের ডাইমেনশনটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে তো আমার তো মিক্সিং হয়ে গেছে, থ্রোলি মিক্স প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপ যেটা করা হয়, সেকেন্ড স্টেপে কি হয়, যে মোল্ডটা আমি নিয়েছিলাম সেই মোল্ডটার মধ্যে যে সিমেন্ট পেস্টটা আমরা তৈরি করলাম সেটাকে ফিল করতে হয়। ফিল করে আপার সারফেসটা লেভেল করতে হয়। তারপর কি করা হয়, তারপরে যেটা করা হয় সেটা হলো ভাইকাট অ্যাপারেটাসের সাহায্যে প্লাঞ্জারটাকে আপার সারফেসে টাচ করানো হয়। টাচ করানোর পর কি করা হয়,
এটা ফ্রিলি ফল হতে দেওয়া যায়, ফ্রিলি ফল হতে দেওয়া হয় কিসের মধ্যে, এই মোল্ডের মধ্যে। মোল্ডের মধ্যে ফ্রিলি ফল হতে দিলে, প্লাঞ্জারটাকে ফ্রিলি ফল হতে দিলে কি হয়, প্লাঞ্জারটা ধীরে 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 পেনিট্রেট করতে থাকে এই সিমেন্ট পেস্টেড স্যাম্পেলটাকে। এটা যখন আপার সারফেস থেকে 33 টু 35 mm পেনিট্রেট করে থেমে যায়, অথবা লোয়ার সারফেস থেকে যদি পেনিট্রেট করতে 5 mm টু 7 mm বাকি রেখে পেনিট্রেশন বন্ধ হয়ে যায়, তাহলে যতটা পার্সেন্টেজ অফ ওয়াটার মিক্স করার ফলে এই পেনিট্রেশনটা সম্ভব হয়েছে, সেই পার্সেন্টেজ অফ ওয়াটারটাকেই বলা হবে ওই সিমেন্টের নরমাল কনসিস্টেন্সি। এটা হলো টেস্ট প্রসিডিওর। আদারওয়াইজ 33 টু 35 mm ফ্রম টপ সারফেস পেনিট্রেশন পাওয়ার জন্য, অথবা বটম সারফেস থেকে 5 mm টু 7 mm পেনিট্রেশন পাওয়ার জন্য এই টেস্টটা রিপিট করতে থাকতে হবে। এখানে কনসিস্টেন্সি টেস্ট প্রসিডিওরের একটা পয়েন্ট যেটা বলা খুবই জরুরি, সেটা হলো মিক্সিং। যেটা বলছিলাম ওয়াটার মিক্সিং, মানে সিমেন্টে ওয়াটার অ্যাড থেকে মিক্সিং কমপ্লিট করার পর মোল্ডে প্লেস পর্যন্ত যে টাইম, সেই টাইমটা অবশ্যই 3 মিনিট থেকে 5 মিনিটের হতে হবে। এই টাইমটাকে বলা হয় গেজিং টাইম। এই টাইমটা কখনো 3 মিনিটের আগে বা 3 মিনিটে 5 মিনিটের পরে করা যাবে না। টাইম মানে মিক্সিংটাকে এত কেয়ারফুলি করতে হবে যাতে করে মিক্সিং টাইমটা ঠিক মানে মিক্সিং শুরু থেকে প্লেসিং পর্যন্ত যে টাইম গ্যাপ সেটা 3 থেকে 5 এর মধ্যে লাই করবে। এবার আমি বলবো কনসিস্টেন্সি টেস্ট নিয়ে তো বললাম, এখানে কতগুলো এমসিকিউ টেস্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। যেমন কনসিস্টেন্সি টেস্টের জন্য যে মোল্ডটা ইউজ করা হয় তার ডাইমেনশন কত আসতে পারে। 2 নম্বর, কনসিস্টেন্সি টেস্টে যে প্লাঞ্জার ইউজ করি সেই প্লাঞ্জারের ডায়া কত বা লেন্থ কত সেটা আসতে পারে। 3 নম্বর, গেজিং টাইম সম্পর্কে কোশ্চেন অনেক সময় আসে। গেজিং টাইম, যে টাইম ইলাপস, মানে 3 মিনিট থেকে 5 মিনিট, এই যে গ্যাপ, টাইম গ্যাপ, এই টাইম গ্যাপটাকে বলা হয় গেজিং টাইম। সেই টাইমটা কত সেটা কোশ্চেন করতে পারে। অথবা গেজিং টাইমটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের মধ্যে থাকে, যে মিক্সিং স্টার্টিং থেকে প্লেসিং টু দা মোল্ড, এই যে টাইম গ্যাপ, এই গ্যাপটাকে অনেক সময় এমসিকিউ হিসেবে তুলে ধরা হয়। কনসিস্টেন্সি টেস্ট সম্পর্কে একটা টোটাল ডিসকাশন উইথ এমসিকিউ। এই যে ডিসকাশনটা করলাম আমি, এটা তোমরা যদি খুব ভালোভাবে অবজার্ভ করো, আশা করা যায় যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের কোনো ডাউট থাকবে